হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেয়ে লিড কিনশাওকে দেখানো হয়, যার কাছে অনেকগুলো মেয়েকে নিয়ে আসা হচ্ছিল, যাতে কিনা সে তাদেরকে চেক করতে পারে। সকল মেয়েকে এবার ক্লথ উঠিয়ে চেক করা হয়, বাট কিনশাও যে মেয়েটিকে খুঁজছে এগুলোর মধ্যে ওই মেয়েটি নেই। এর জন্য সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয়। কিনশাওয়ের কাছে এবার তার গ্র্যান্ডপা আসে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, মাস্টার, আমি সব জায়গায় খুঁজেছি, তবে ওই বাকমাকালা মেয়েটিকে আমি খুঁজে পাইনি। গ্র্যান্ডপায়ের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি কিনশাওয়ের কিছু প্রবলেম আছে, যেটা ওই মেয়েটি ঠিক করতে পারবে। এই কারণে তাদেরকে যে কোনোভাবে ওই মেয়েকে খুঁজে বের করতে হবে। সিন কাট হয়ে আমাদের ফিমেলিড জিয়াং নিয়ানকে দেখানো হয়, যে কিনা তার গ্র্যান্ডমায়ের সঙ্গে কথা বলছিল। এদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্টের জন্য সে নিজের স্টাডি অফ করেছে। গ্র্যান্ডমা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। দুজন তো কথা বলতে বলতে যাচ্ছিল, তখন হঠাৎ সে কিনশাওয়ের কারের সামনে চলে যায়। এতে সে পড়ে গিয়ে একটু ব্যথা পায়, বাট কিনশাও বেশি ইনজুর্ড হয়। কিনশাওয়ের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি অন্য বাসাতে পায়। সে এবার একটি খাবার খেতে যাচ্ছিল, তবে ওইটা পড়ে যায়। এই কারণে সে বাইরে চলে আসে। বাইরে নিয়ান মেডিসিন লাগাচ্ছিল। কিনশাও এবার তাকে ভালোভাবে দেখলে ওই বার্থমার্কটি দেখতে পায়, অর্থাৎ সে যে মেয়েকে খুঁজছে এটাই সে। এই জন্য সে ভেতরে চলে আসে। নিয়ান তখন জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? তবে কিনশাওয়ের মুডটা এখন অন্যদিকে। এই কারণে সে তার ড্রেসটি ওপেন করতে বলছিল। নিয়ান এমন কিছু তো করে না, এ কারণে সে তার সঙ্গে ফোর্স করছিল। নিয়ান নিজেকে ছাড়ানোর অনেক ট্রাই করে, তবে কিনশা তাকে মোটেও ছাড়ছিল না। নিয়ান এবার তাকে বাইট করে সরিয়ে দিয়ে তাকে স্ল্যাপ মারে। এরপর ঝাড়ু দিয়ে ঝাড়ু পিটা করতে করতে বাসা থেকে বের করে দেয়। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে পিক করতে চলে আসে। এরপর বলে, আই এম সরি, আমি লেট। তবে আপনার মাউথে কি হয়েছে? কিনশা তখন এটার কোনো অ্যান্সারই দেয় না। ভেতরে নিয়ান তো ডোরের কাছে দাঁড়িয়েছিল। ডোরে আবারও কেউ নক করে। নিয়ান ভাবছিল এটা কিনশাও, বাট এটা তো গ্র্যান্ডমা। উনি হসপিটাল থেকে নিজে নিজে ডিসচার্জ হয়ে চলে এসেছে, বিকজ ওনার জন্য নিয়ানের স্টাডি অফ হয়ে যাচ্ছে। উনি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। নিয়ানের কাছে এবার একটি কল আসে, আর কলটি করেছিল তার প্রফেসর। নিয়ান ভাবছিল প্রফেসর হয়তো তার টিউশন ফি এর জন্য কল করেছে, বাট প্রফেসর জানায় তার টিউশন ফি কেউ পে করে দিয়েছে, আর সে নাকি স্কলারশিপও পাবে। এই কারণে তাকে আর কখনোই টিউশন ফি সাবমিট করতে হবে না। গ্র্যান্ডমা আর সে দুজনে এটা শুনে অনেক খুশি হয়। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। এখানে নিয়ান স্পিচ দিচ্ছিল। তার স্পিচ শেষে এখানে প্রফেসর আসে। উনি বলে, আমাদের সব থেকে বড় শেয়ার হোল্ডার এখানে চলে এসেছে। নিয়ান এবার তাকে ওয়েলকাম করতে যায়, বাট এটা তো কিনশাও ছিল, যাকে দেখে তার ফ্লাওয়ার্স গুলো পড়ে যায়। স্যার এবার তাকে ইশারা করে। নিয়ান এবার ওইটা তুলে তাকে ওয়েলকাম করে। কিনশা তখন তাকে আটকে রাখে। নিয়ান এবার তাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস বলে, আর সে পরে এটার জন্য রিভিউ করতে চায়। কিনশা তখন বলে, তুমি রিভিউ করবে? তুমি নিশ্চয়ই জানো আমি কি চাই। নিয়ান এবার সরে আসে। এরপর জানায় সে ওইরকম কিছুই করতে পারবে না। কিনশাওয়ের তাকেই তো লাগবে, এই কারণে বলে, আমি তোমার স্টাডি অফ করে দেব। হয়তো এতে তোমার কোনো যায় আসে না, তবে তোমার গ্র্যান্ডমা, উনি কিন্তু অসুস্থ হতে পারে। সে এবার এটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছিল। নিয়ান তখন তাকে আটকে নেয়। এরপর তার সঙ্গে তার বাসাতে চলে আসে। বাসায় আসার পর কিনশাও ডক্টরের সঙ্গে কথা বলছিল। এদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি নিয়ান তো তাকে হেল্প করতে পারবে, বাট এতে নিয়ানি হয়তো মারা যাবে। কিনশাওয়ের এতে কোনোই যায় আসে না। এই কারণে তার জন্য আগে থেকেই ফিওনা রেডি করতে বলে। নিয়ান এবার ভেতরে এসে জিজ্ঞেস করে, আপনি কি চান? কিনশাও তখন জানিয়ে দেয় সে তার ফার্স্ট টাইম চায়। নিয়ান তখন জানায় সে ওই রকম পার্সন নয়, সে ক্যাজুয়ালি কোনো ম্যানের সঙ্গে ডেট করতে পারবে না। কিনশাও এবার তাকে মানি দিতে থাকে, তবে নিয়ানের মানি লাগবে না। কিনশাও তাকে একের পর এক অনেক মানে অফার করে, তবে নিয়ান কোনো কিছুতেই রেডি হয় না। কিনশাও এর জন্য তার ফ্যামিলিকে নিয়ে থ্রেট দেয়। নিয়ানের এবার তো কিছু করার নেই। কিনশাও এবার তাকে ম্যারেজ সার্টিফিকেট দেখায়, কারণ সে অলরেডি তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছে। নিয়ান এবার তাকে তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নিতে বলে। কিনশাও তখন বলে, তুমি তোমার ফার্স্ট টাইম দাও, এরপরে আমরা ডিভোর্স নিয়ে নেব। নিয়ান এবার কান্না করতে করতে বলে, আমি সত্যি এটা চাই না। কিনশাও তখন কাউকে কল দিতে থাকে। নিয়ান এবার তাকে আটকে নেয়, কারণ সে জানতো কিনশাও তার ফ্যামিলির ক্ষতি করবে। কিনশাও এবার তাকে 3 দিনের টাইম দেয়। এই 3 দিনের মধ্যেই তাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। নাইটে নিয়ান যখন তার রুমে ছিল তখন কিনশাও এখানে চলে আসে, যাকে দেখেই বোঝা যাচ্ছিল তার হেলথের কন্ডিশন ভালো নয়। সে এবার নিয়ানের ক্লোজ হতে থাকে।
নিয়ান তখন বলে, আপনি আমায় 3 দিনের টাইম দিয়েছিলেন। কিনশাও তখন জানায় সে কোনো কিছুই করবে না, তাই সে যাতে চুপচাপ থাকে। নিয়ান তার হেলথের কন্ডিশন দেখে হসপিটালে নিয়ে যেতে চায়, তবে কিনশাও ওইভাবেই শুয়ে থাকে। একটু পরে নিয়ানের কাছে গ্র্যান্ডমার কল আসে। এর জন্য সে চুপি চুপি উঠে গ্র্যান্ডমার সঙ্গে কথা বলে। এর মধ্যেই কিনশাও নড়াচড়া করলে সে আবারও শুয়ে পড়ে। মর্নিং এ কিনশাও তো উঠে পড়ে। নিয়ান এবার উঠে চেক করে তাদের মাঝে আবার কিছু হয়নি তো। চেক শেষে সে কিনশাওকে থ্যাঙ্কস বলে, কারণ তার গ্র্যান্ডমার ট্রিটমেন্টে কিনশাও হেল্প করেছে। এখন গ্র্যান্ডমার সার্জারিও তো কমপ্লিট, এর জন্য সে হার্ডওয়ার্ক করে এগুলো রিপেয়ার করে দিতে চায়। কিনশাও তখন রুডলি বলে, তোমায় এগুলো ভাবতে হবে না। সিন কাট হয়ে নিয়ান যখন কলেজে যাচ্ছিল তখন কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে অবাক হয়। মেয়েটা এবার তাড়াতাড়ি করে ওইগুলো সরিয়ে নেয়। নিয়ান তখন এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটা তখন বলে, মিস্টার শাও তো অসুস্থ থাকে, তাই যে কোনো সময় যে কোনো কিছু ওনার সঙ্গে হয়ে যেতে পারে। নিয়ান এবার জিজ্ঞেস করে, এগুলোর কি কোনো ট্রিটমেন্ট নেই? মেয়ে তখন বলে, কোনো পিওর ওমেন ওনাকে হেল্প করতে পারে। আমার মনে হয় এটা আপনি, তাই আপনি প্লিজ তার সঙ্গে কোঅপারেট করুন। নিয়ান তখন বলে, আমি? তার এবার কিনশাওয়ের বলা কথাগুলো মনে পড়ে। এর জন্য বুঝতে পারি কিনশাও নিজেকে সেভ করার জন্য তার সঙ্গে ম্যারেজ করেছে। তবে কিনশাও তো তার গ্র্যান্ডমার ট্রিটমেন্টে হেল্প করেছে, এই কারণে তারও কিনশাওকে হেল্প করা উচিত। মেয়েড এবার থেকে 1 বিলিয়ন দেয় যাতে সে কিনশাওকে হেল্প করে। নিয়ান এবার ওইটা নিয়েও নেয়। সিন কাট হয়ে কিনশাওকে গ্র্যান্ডপায়ের কাছে দেখানো হয়, উনি তাকে চেক করছিল। কিনশাও এবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে সে কি মানি নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, মম তো বললো সে ওইটা রিফিউজ করেনি। কিনশাও তখন ভাবতে থাকে, সে তো বলেছিল সে মানির জন্য নিজেকে সেল করবে না, বাট সে কিনা এখন মানি নিয়ে নিল। একটি মেয়ে এবার ওইখানে মাস্টারের সঙ্গে দেখা করতে আসে। গার্ডরা তাকে তো ভেতরে আসতে দিচ্ছিল না। কিনশাও বুঝতে পারে এটা তো নিয়ান, এই কারণে সে অর্ডার দেয়, বাট সে কিন্তু লুকিয়ে থাকে। নিয়ান এবার মাস্টারকে 1 বিলিয়ন দেয় যাতে উনি তার হাজবেন্ডের ইলনেস ঠিক করতে হেল্প করে। কিনশাও এতে অবাক হয়, কারণ নিয়ান এমন কিছু করবে সেটা এক্সপেক্টও করেনি। নেক্সট ডে নিয়ানকে কলেজে দেখানো হয়। এখানে অ্যানাউন্সমেন্ট হয় তাদের কলেজে একটি প্রোগ্রাম আছে, যেখানে সবাইকে ড্যান্স করতে হবে আর নিজেদের পার্টনার নিজেকেই ফাইন্ড করতে হবে। নিয়ান নিজের সঙ্গে ডান্স করার জন্য কাউকেই অ্যারেঞ্জ করতে পারে না, এর জন্য ভাবছিল সে কি কিনশাওকে পার্টনার হবার কথা বলবে। কিনশাও এবার এসে জিজ্ঞেস করে কি হয়েছে। নিয়ান তখন জানায় কিছু না। সে এবার ওই লকেটটি বের করে দেয় যেটা সে মাস্টারের থেকে নিয়ে এসেছিল। তার তো মনে হচ্ছিল এটা কিনশাওয়ের পছন্দ হবে না, এর জন্য সে হয়তো আরও করবে না, বাট কিনশাও এটা নিয়ে নেয়। নিয়ান তাই সাহস করে ডান্সের কথা বলতে যাচ্ছিল, এর আগেই অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর কালকে একটি আর্জেন্ট মিটিং এর কথা বলে। কিনশাও এবার ওইটা নিয়ে নিয়ানের দিকে তাকায়। নিয়ান তখন বলে, আমার কিছু বলার নেই, আপনি যেতে পারেন। সে চলে গেলে অ্যাসিস্ট্যান্ট বলে, কালকে তো ইউনিভার্সিটিতে ডান্স প্রোগ্রাম আছে, আপনি কি তার জন্য কোনো মেল পার্টনার অ্যারেঞ্জ করেছেন? কিনশাও এবার তার মিটিংটি ক্যান্সেল করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আপনি তার জন্য নিজের মিটিং ক্যান্সেল করছেন? কিনশাও তখন জানায় সে নিজের লাইফে কোনো রিগ্রেট রাখতে চায় না। নেক্সট ডে নিয়ান ডান্স পার্টিতে চলে আসে, বাট সবাই এখানে তাকে হিউমিলেট করছিল, কারণ তার কাছে কোনো ভালো ড্রেস ছিল না। ড্যান্স পার্টনার তো দূরে থাক, নিয়ান এবার এত হিউমিলেট সহ্য করতে না পেরে বের হয়ে আসে। কিনশাও তখন তার সামনে চলে আসে। নিয়ান এবার জিজ্ঞেস করে, আপনি এখানে? কিনশাও তো এখানে তার জন্য অনেক গিফট নিয়ে এসেছে যাতে নিয়ান খুব সুন্দরভাবে রেডি হতে পারে। তাকে এবার খুবই সুন্দরভাবে প্রিপেয়ার করা হয়। ভেতরে ডান্স পার্টনারদের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, এর মধ্যে তো নিয়ানের নামও ছিল। ক্লাসমেটরা তখন জানায় সে এখানে আসবে না, কারণ তার কাছে ভালো ড্রেস, ডান্স পার্টনার কোনো কিছুই নেই। সবাই এগুলো শুনে হাসাহাসি করছিল। নিয়ান তখন খুবই বিউটিফুল ভাবে নিচে নামতে থাকে, সবাই তো তাকে হা করে দেখছিল। ওপরে কিনশাও দাঁড়িয়েছিল, তারা তো নিয়ানকে অনেক বিউটিফুল লাগছিল। নিয়ান নিচে আসতেই তার কাছে ছেলেদের ভিড় লেগে যায়, সবাই এখন তার সঙ্গে ড্যান্স করতে চাচ্ছিল। কিনশাও ওপর থেকে এগুলো দেখে জেলাস ফিল করে। নিচে থেকে নিয়ান এবার কিনশাওয়ের দিকে তাকায়। কিনশাওয়ের তখন হঠাৎ আবারও হেলথে প্রবলেম শুরু হয়। নিয়ান তাই দৌড়ে ওপরে চলে আসে। এই সিনটি এখানে কাট হয়ে তাকে মাস্টারের কাছে দেখানো হয়। মাস্টার এখানে তাকে চেক করে বলে, তোমার হাতে আর বেশি টাইম নেই, এর জন্য তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওইটা করে ফেলো। কিনশাও এবার জিজ্ঞেস করে তার হাতে আর কতটা টাইম আছে। মাস্টার তখন জানায় 3 দিন পরে তার বার্থডে, ওই দিন পর্যন্তই হয়তো তার হাতে টাইম আছে, তাই তাকে খুব তাড়াতাড়ি নিয়ানকে ইউজ করতে হবে।
তবে এতে দুজনের মধ্যে একজনই বেঁচে থাকবে। কিনশাও এটা শুনে টেনশনে পড়ে যায়। সিন কাট হয়ে নিয়ানকে দেখানো হয়। সে কিনশাওকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিল সে কেমন আছে। এরপর হসপিটালের নাম জিজ্ঞেস করে যাতে ওইখানে গিয়ে সে তার কেয়ার করতে পারে। কিনশাও তখন জানায় সে কালকে বাসায় চলে আসবে। নিয়ান এটা শুনে তো খুশি হয়ে যায়, বাট কিনশাও অলরেডি কলটি কাট করেছে। নিয়ান এবার যখন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছিল তখন ম্যারেজ সার্টিফিকেটটি দেখতে পায়। ওইখানে কিনশাওয়ের বার্থ ডেট ছিল। এতে নিয়ান বুঝতে পারে সামনেই কিনশাওয়ের বার্থডে। সে এবার বাইরে এসে মেয়েটকে বলে কালকেই কিনশাও চলে আসছে, এবার বার্থডেতে আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। মেয়েট এটা শুনতেই ভয় পেয়ে যায় আর তাকে এটা সেলিব্রেট করতেও নিষেধ করে, কারণ ওনার হয়তো এটাই লাস্ট বার্থডে। নিয়ানও এটা জানতে পেরে অবাক হয়। মেয়েড এবার নিয়ানকে কিনশাওয়ের সঙ্গে ভালো ট্রিট করতে বলে। সিন কাট হয়ে নাইটে চলে আসে। কিনশাও বাসায় এসে পুরোই অবাক, কারণ নিয়ান খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল, এমনকি তার বার্থডের জন্য কেকও প্রিপেয়ার করেছে। সে এবার কিনশাওয়ের কাছে এসে একটি উইশ করতে বলে। কিনশাও তখন কোনো রিয়াক্টই করছিল না। নিয়ান তখন বলে আমি জানি আপনি আপনার বার্থডে সেলিব্রেট করতে একদমই পছন্দ করেন না, আজকে প্লিজ আপনি রাগ করবেন না। কিনশাও এখনো চুপ ছিল। নিয়ান তাই নিজেই কিনশাওয়ের হয়ে উইশ করে। কিনশাও এখনো কেমন রেসপন্স করবে বুঝতেই পারছিল না, এই কারণে ওইখান থেকে চলে যেতে লাগে। নিয়ান তখন বলে আপনার জন্য বার্থডে প্রেজেন্ট রয়েছে। সে এবার তাকে ইশারা করে। এরপর বলে আশা করছি এরপর থেকে আপনার সকল বার্থডে খুব ভালো যাবে। সে এবার নিজে থেকে তার ক্লোজ হয়। এরপর তার আইগুলো অফ করে একটি কিস করে দেয়। কিনশাও এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই কারণে সেও তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। এরপর তাকে বেডে ধাক্কা দিয়ে তার সঙ্গে রোম্যান্স করছিল। তখন তাদের পাস্টের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কিনশাও তো এবার নিয়ানের আরো বেশি ক্লোজ হতে চাচ্ছিল। নিয়ান তখন তাকে আবারও হ্যাপি বার্থডে বলে। কিনশাওয়ের কেন জানি এটা ভালো লাগে না, এজন্য সে উঠে পড়ে। এরপর রেগে ওইখান থেকে চলে যায়। একটু পরে দেখানো হয় কিনশাওয়ের হেলথের কন্ডিশন প্রচন্ড খারাপ। মাস্টার তাই জিজ্ঞেস করে তুমি কেন ওইটা কন্টিনিউ করনি, তুমি তো নিজেকে সেভ করার জন্য নিয়ানের সঙ্গে ম্যারেজ করেছো। তবে কিনশাও এখন এটা চায় না, সে এখন নিয়ানকে সেভ করতে চায়। এর জন্য মাস্টারকে অন্য কোনো ওয়ে বের করতে বলে। মাস্টার তখন জানায় আর অন্য কোনো ওয়ে নেই। কিনশাও তখন অনেক রুডলি কথা বলে। এরপর ওইখান থেকে চলে যায়। মাস্টার তখন ভাবতে থাকে কিনশাও কতটা ক্রুয়েল, তবে সেখানে একটি মেয়েকে ভালোবেসে ফেললো। এদিকে নিয়ানকে দেখানো হয় সে একা একাই বলছিল কিনশাও তো আমাকে লাইকই করে না, তাহলে আমার কিন হাউসে থাকার কোনো প্রয়োজন নেই। সে তো লাস্ট নাইটে বাসাতেও ফিরেনি। সে এবার উঠলে তার মনে পড়ে তাদের বাসায় তো কোনো সেফটি নেই, তাহলে তার ওইটা নিয়ে যাওয়া উচিত। এজন্য সে সুপার শপে চলে আসে, বাট ওইটা চাইতে অনেক ইতস্তত বোধ করছিল। যদিও বা সে ওইটা চাই, তখন স্টাফ বলে কোন মডেলের, তার তো মডেল সম্পর্কে কোনো ধারণা ছিল না, এজন্য স্মল সাইজ নিয়ে চলে আসে। রাস্তায় তার কাছে কিনের কল আসে, কারণ ওল্ড হাউসে তার বার্থডে উপলক্ষে একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, ওইখানে তাকে মিসেস কিন হিসেবে যেতে হবে। এটা বলে সে কলটি কাট করে দেয়। নিয়ান তখন একা একাই বকতে থাকে। এদিকে কিনশাও তো অন্য মনস্ক ছিল। অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে অনেক কথা বলে, তবে সে তো কোনো রেসপন্সই করে না। পরে যদিও বা রেসপন্স করে, তবে মিটিং বাদ দিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে নিয়ান ওল্ড হাউসে চলে এসেছে। তার এবার মনে পড়ে মেইড বলেছিল সে যাতে কিনশাওয়ের ফেসকে লস না করে। ওল্ড হাউসে অনেক ধরনের মানুষ রয়েছে। কিনশাওয়ের স্টেপ মম এবার তাকে ভেতরে নিয়ে আসে। ভেতরে আসার পর মনে হচ্ছিল এরা তার কেয়ার করছে, বাট এগুলো তো তারা তাকে হিউমিলেট করার জন্য করছিল। গ্র্যান্ডপা এবার সবাইকে স্টপ হতে বলে। স্টেপ মম তখন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। একটু পরে এদেরকে কিচেনে দেখানো হয়। এখানে স্টেপ মম নিয়ানকে ওয়ালনেট ভাঙতে দেয়, তবে তাকে এটা হাত দিয়ে ভাঙতে হবে আর একটুও নষ্ট করা যাবে না। যদি নষ্ট হয় তাহলে ভাবা হয় এই ফ্যামিলিও নষ্ট হয়ে যাবে। এগুলো অবশ্যই তারা পারপোস নিয়ে করছিল। নিয়ান এবার অনেক কষ্ট এটা করতে থাকে। একটু পরে এরা তো বসেছিল, তখন ওইখানে কিনশাও চলে আসে। গ্র্যান্ডপা তখন বলে তুমি একেবারে টাইমলি এসেছো। কিনশাও এবার নিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। ব্রাদার তখন বলে তুমি তোমার ওয়াইফকে খুঁজছো, সে তো সার্ভেন্টের সঙ্গে গল্প করছে। কিনশাও এবার চেক করতে যায় আর গিয়ে নিয়ানের হাতের এই অবস্থা দেখতে পায়। এর জন্য বাইরে এসে জিজ্ঞেস করে এটা কে করেছে। স্টেপ মম তখন বলে আমি। তোমার গ্র্যান্ডপা ওইটা স্যুপ খেতে অনেক লাইক করে, তাই গ্র্যান্ডসনের ওয়াইফ হিসেবে তার তো এটা ডিউটি। কিনশাও এটা শুনতে রেগে ওনার ওপরে ওয়াটার ছুড়ে মারে। মম তো এতে রেগে যায়। ব্রাদার এবার বলে ব্রো তুমি এটা কি করছো, তুমি কি জানো সে আসার সঙ্গে সঙ্গে ডগ ফুড খেয়েছে। কিনশাওয়ের এটা শুনে আরো রাগ হয়। ব্রাদার এখনো বকে যাচ্ছিল।
কিনসাও এর জন্য তাকে একটু ধোলাই করতে শুরু করে। স্টেপ মম তখন বলে, আমার ইয়াওজু কিন ফ্যামিলির একমাত্র হায়ার। নিয়ান তখন বলে, আপনি এটা কিভাবে বলতে পারেন? জানি কিনসাও এখন অসুস্থ, তবে খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে। এরা তো এটা শুনে অবাক হয় আর কিনসাও নিয়ানকে আটকে নেয়। আঙ্কেল এবার চিল্লাতে থাকে। কিনসা তখন ফোন করে তার আঙ্কেলের সকল শেয়ারগুলো তার ওয়াইফের নামে ট্রান্সফার করতে বলে। স্টেপ মাম এবার কথা বলতে আসে। কিনসা তখন ওনার শেয়ারগুলো ট্রান্সফার করে দিতে বলে, অর্থাৎ গ্র্যান্ডপা সহ যে যে কথা বলে সকলের শেয়ারই ট্রান্সফার করে দেওয়া হয়। সে এটা করেছে কারণ এরা নিয়ানের সঙ্গে একই টেবিলে খেতে চায় না। এখন নিয়ান সব থেকে বড় শেয়ার হোল্ডার, তার মানে এরা এখন নিয়ানের সঙ্গে একই টেবিলে খাবার জন্য কোয়ালিফাইড নয়। এদের এগুলো শুনে তো অনেক রাগ হচ্ছিল। কিনসাও এবার তাকে খাবার খেয়ে নিতে বলে। নিয়ান তখন জানায় সে এখন খেতে চায় না, সে বাসায় ফিরতে চায়। কিনসা এর জন্য তাকে বাসায় নিয়ে চলে আসে আর যাবার আগে এমন ব্যবস্থা করে যাতে এরাও খাবার খেতে না পারে। দিন কাঠ হয়ে গ্র্যান্ডপাকে মাস্টারের কাছে দেখানো হয়। গ্র্যান্ডপা এখানে জানতে পারে নিয়ানি নাকি কিনসাওকে ঠিক করতে পারে, আর কিনসাও এতটা ক্রুয়েল হওয়া সত্ত্বেও সে নাকি নিয়ানকে লাইক করে। এর জন্য সে এখন নিজের ট্রিটমেন্টও করছে না। এদিকে এরা তো বাসায় চলে এসেছে। অ্যাসিস্ট্যান্ট তখন কিনসাওকে একটি নিউজ দেয় যেখানে সে মিস কিউ এর ম্যাটারটি সেটেল করেছে। কিনসাও এবার নিয়ানকে বলে, আমার কিছু কাজ আছে, তুমি বাসায় গিয়ে আমার জন্য ওয়েট করো। নিয়ান এবার ওকে বলে চলে যায়। মাস্টার তখন তার কাছে এসে একটি মেডিসিন দেয় যেটা নিয়ানের বার্থমার্কে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তার লাইফ আর ডেঞ্জারে পড়বে না। কিনসাও তখন বলে, আপনি কি শিওর এটা তার লাইফকে সেভ করবে? মাস্টার তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি গ্র্যান্ডপা তাকে ফেক মেডিসিন সেন্ড করতে বলেছে। মাস্টার তখন বলেছিল উনি যদি এমনটা করে তাহলে কিনসাও তাকে শেষ করে দেবে। গ্র্যান্ডপা তখন বলেছিল এটা আমার অর্ডার, তাই তোমাকে ফলো করতেই হবে। ফ্ল্যাশব্যাক শেষে মাস্টার বলে এই ক্রিমে কাজ হবে। কিনসাও এতে হ্যাপি হয় কারণ এখন তারা দুজনেই সেফ হতে পারবে। ভেতরে নিয়ান মেডিসিন লাগাচ্ছিল। কিনসাও এবার ভেতরে এসে তাকে হেল্প করতে থাকে। নিয়ান তখন বলে, আমি কি আপনার জন্য আজকে ট্রাবল ক্রিয়েট করেছি? কিনসাও তখন বলে, তোমার কি মনে হয়? নিয়ান তখন বলে, আমি আপনাকে অ্যাভয়েড করতে চাইনি, খুব তাড়াতাড়ি তো আমাদের ম্যারেজটি ওভার হয়ে যাবে। কিনসাও তখন তাকে ক্লোজ করে নিয়ে বলে, আমি যদি বলি এটা আমি শেষ করতে চাই না। এদিকে এরা বাসায় ছিল, তারা এবার ভাবতে থাকে কিনসাও কি সত্যি সত্যি ঠিক হয়ে যাবে, কারণ নিয়ান তো ওই সময় এমনটাই বলেছিল। এদিকে এরা তো গল্প করছিল, তখনই মেইড ওইখানে চলে আসে। উনি নিয়ানের ব্যাগটি ওয়াশ করেছিল, তখন উনি ব্যাগের ভেতরে এটা পেয়েছে, এই কারণে ওইটা দিতে এসেছে। নিয়ান এটা দেখে তো ইতস্তত বোধ করছিল। কিনসাও এবার ওইটা নিয়ে চেক করে যেখানে কিনা ওই পার্সোনাল জিনিস আর লেটারটি ছিল। লেটারটি তো সে কিনসাওয়ের উপর রেগে লিখেছে। এইটাই সে এখন কিনসাওকে এক্সপ্লেন করে। কিনসাও এবার ওইটা চেক করে বলে স্মল সাইজ। নিয়ান তখন বলে, আমি তো আপনার বিষয়ে জানি না, যদি এটা সুইটেবল না হয় তাহলে এটার প্রয়োজন নেই। কিনসাও তখন বলে, প্রয়োজন নেই? তুমি কি আমার সঙ্গে বেবি চাও? নিয়ান তখন বলে, কে এটা চাই? কিনসাও এবার তাকে তার পাশে বসতে বলে। নিয়ান এবার ভাবতে থাকে উনি কি করতে চাচ্ছে। সে এবার শুয়ে পড়তে লাগে। কিনসাও তখন ওই মেডিসিনটি তার উপরে অ্যাপ্লাই করে। নিয়ান তো এটা কি জানতো না, এ কারণে জিজ্ঞেস করে। কিনসাও তখন জানায় এটা তার হেলথকে নারিশ করবে। নিয়ান তখন বলে, তাহলে ওইটা আমরা কখন করব? কিনসাও তখন বলে, শোনো। নিয়ান তখন বলে, কালকে আমার এক্সাম আছে, তাই ওইটাকে আমরা কালকে করতে পারি। কিনসাও তখন বলে, ওকে, তবে প্রমিস কিন্তু প্রমিস। নিয়ান এবার বলে, আপনি আমার প্রতি এতটা নাইস কেন? আপনিই তো বলেছিলেন আমার ফার্স্ট টাইমের পরে আপনি আমায় ডিভোর্স দিয়ে দিবেন। কিনসাও এটা শুনে স্মাইল করতে থাকে, তারপর বলে, তুমি ভুল বুঝেছো, এটা ফার্স্ট টাইমের জন্য নয়। নিয়ান এটা শুনে সাইফিল করে বাহানা দিয়ে চলে যায়। কিনসাও তখন আবারই স্মাইল করে। এদিকে এরা সকল ইনভেস্টিগেশন করে ফেলেছে। এতে জানতে পেরেছে নিয়ানি নাকি কিনসাওকে ঠিক করতে পারবে। তারা তো এমনিতেই নিয়ানকে লাইক করতো না। এটা জানার পরে তাদের আরো বেশি রাগ হয়। দিন কাঠ হয়ে ক্লাবে চলে আসে। কিনসাও তো এখানে বিজনেস নিয়ে ডিসকাশন করতে এসেছিল। সে এবার সকলের সঙ্গে ওই ড্রিঙ্কটি খেয়ে নেয়। সবাই এবার চলে যেতে তার হেলথে প্রবলেম দেখা দেয়। সে তাই তাড়াতাড়ি যেতে থাকে। ওইখানে তখন ব্রাদার আসছিল, সেই ওয়েটারের মাধ্যমে তাকে পয়জন দিয়েছে। হাফ আওয়ারের মধ্যেই সে হয়তো শেষ হয়ে যাবে, এই কারণে ব্রাদার তার বডিকে কালেক্ট করতে এসেছে। কিনসাও এবার তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে সবটা জানায়। ব্রাদার তো তার পিছু করছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট নিয়ানকে কল দেয়। সে তো এক্সাম দিচ্ছিল, তার ফোনে রিং হলে টিচার তাকে জানায়। সে তাই ওইটা অফ করতে এদিকে আসে। অ্যাসিস্ট্যান্ট একা একাই বলছিল প্লিজ কলটি পিক করো, বাট এক্সামের জন্য নিয়ান কলটি পিক করতে পারে না। অন্যদিকে কিনসাও তো পালাচ্ছিল, আর পালাতে পালাতে একটি রুমে চলে যায়। তারপর তাড়াতাড়ি কল দিয়ে তাদেরকে আসতে বলে। একটু পরে নিয়ানের এক্সাম কমপ্লিট হয়। সে এবার নিজের ফোনটি চেক করে দেখে 99টি মিস কল, সঙ্গে কিছু টেক্সটও ছিল, যেখানে সে জানতে পারে কিনসাও নাকি অসুস্থ।
নিয়ান এটা শুনতে তাড়াতাড়ি করে যেতে থাকে। টিচার তাকে জানায় তার আরো একটি এক্সাম আছে। তবে নিয়ান ওইটা না দিয়েই চলে যায়। কিনসাওয়ের কাছে এবার নিয়ানের কল আসে। সে জিজ্ঞেস করছিল, আপনি ঠিক আছেন? আমি এক্ষুনি আসছি। কিনসাও তখন বলে, এখানে ডেঞ্জার, তাই তোমাকে আসতে হবে না। নিয়ান তখন বলে, আমার জন্য ওয়েট করুন। সে এবার তাড়াতাড়ি করে আসতে থাকে। রাস্তায় দুইটি গার্ড তাকে আটকে নেয়। এই গার্ডগুলো ব্রাদারের ছিল। ব্রাদারের গার্ড তাকে আটকে বলে, তুমি এখানে মারার জন্য এসেছো? নিয়ান তখন বলে, তুমি আমায় ছেড়ে দাও, না হলে কিনসা তোমাকে ছাড়বে না। ব্রাদার তখন বলে, সিস্টার ইন ল, তোমার ভুল হচ্ছে। আমি তোমায় শেষ করতে চাই না। তোমাকে যে শেষ করতে চাই সেটা হলো তোমার হাজবেন্ড। নিয়ান তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? ব্রাদার তখন বলে, তুমি সত্যিই জানো না? ও, সে নিশ্চয়ই তোমাকে বলেনি। আমি তোমায় বলছি, তুমি কিনসাবের সঙ্গে বেড শেয়ার করলেই শেষ। নিয়ান এটা শুনে তাকে কিক মারে। অ্যাসিস্ট্যান্ট এবার ওইখানে এসে বলে, এক্ষুনি মাস্টারকে সেভ করুন। নিয়ান এবার চলে যায়। কিনসাও তো ওয়াশরুমে এইভাবে বসেছিল। নিয়ান এবার এসে বলে, আমি চলে এসেছি। কিনসা কোনো রেসপন্স করছিল না। নিয়ান তাই তাকে কিস করে দেয়। এরপর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিনসা তখন বলে, না। নিয়ান তখন বলে, তুমি কি চাও? কিনসাও এবার তাকে নিয়ে বেডে চলে আসে। এরপর প্যাশনেটলি কিস করতে শুরু করে। দুজন তো অনেক বেশি প্যাশনেট হয়ে যায়। তখনই কিনসাও খেয়াল করে নিয়ানের তো ব্যথা লেগেছে। এর জন্য সে আর এটা কন্টিনিউ করে না। নিয়ান এবার ওয়াশরুমে আসে। তখন তার কাছে একটি টেক্সট আসে, যেখানে লিখা ছিল, তুমি সবকিছু জানতে চাও? নিয়ানের এবার ব্রাদারের বলা কথাগুলো মনে পড়ে। সে এবার কৌতূহলবশত ওই রেকর্ডিংটি শুনে নেয়, যেটা কিনসাও এর প্রথমের দিকে ছিল। যখন আর কি কিনসাও আগে নিয়ানের জন্য ফিওনা রেডি করে রাখতে বলেছিল। বাট এখন তো কিনসাও পাল্টে গিয়েছে। সে এখন নিয়ানকে সত্যি সত্যি লাভ করে। বাট নিয়ান তো এখন তাকে ভুল বুঝছে। নিয়ান এবার আগেকার কথাগুলো মনে করে। সবকিছু মনে করার পরে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। ওইদিকে কিনসাওয়েরও হেলথে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। এর জন্য সে নিয়ানের কাছে হেল্পের জন্য আসে। নিয়ান তো ভয় পেয়েছিল, এর জন্য সে পালাতে শুরু করে। তবে কিনসাও তাকে আটকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। নিয়ান এবার আর ইন্টারেস্ট নিচ্ছিল না। তবে কিনসাও এবার তার সঙ্গে ফোর্স করছিল। নিয়ান তাই তাকে আর আটকাতে পারে না। সে ফোর্স করে তার সঙ্গে সবকিছু করে নেয়। এদিকে গ্র্যান্ডপা আর মাস্টার ডিসকাশন করছিল। অ্যাসিস্ট্যান্ট এদের কথাবার্তা শুনে বুঝতে পারে মাস্টার তো ভুল মেডিসিন দিয়েছে। আর এটা কিনসাও জানতো না। গ্র্যান্ডপা নিয়ানকে কখনো অ্যাকসেপ্ট করবে না। এ কারণে উনি নিজে এই প্ল্যানটি করেছে। অ্যাসিস্ট্যান্টের এবার অনেক টেনশন হচ্ছিল, কারণ কিনসাও তো নিয়ানকে লাভ করে ফেলেছে। এদিকে কিনসাওদের দেখানো হয় কিনসাও তো অনেক হ্যাপি ছিল। সে এবার নিয়ানকে বলে, আই লাভ ইউ ওয়াইফ। সে যখন ওয়াশরুমে যায় তখন অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট এবার সবটাই কিনসাওকে বলে দেয়। কিনসাও তাই অনেক প্যানিক করে বাইরে আসে। বাট নিয়ানের কন্ডিশন অলরেডি খারাপ। তাকে এবার হসপিটালের অপারেশন রুমে দেখানো হয়। বাইরে কিনসাও অনেক টেনশন করছিল। ভেতরে নিয়ান কোনো রেসপন্স করে না। ডক্টর তাই ভেবে নেয় সে মারা গিয়েছে। ডক্টর যখন কিনসাওকে এটা জানায় তখন সে তো এটা বিলিভই করতে পারছিল না। নিয়ানের বডিকে এবার বাইরে নিয়ে আসা হয়। কিনসাও তখন বলে, আপনারা মিথ্যা বলছেন। ডক্টররা তাকে সান্ত্বনা দেবার ট্রাই করে, বাট কোনো কিছুতে কোনো লাভ হয় না। কিনসাও এবার নিয়ানের বডিকে ধরে বলে, আমি জানি আমি ভুল করেছি। তুমি আমাকে ভয় দেখেও না। আমি ঠিক হতে চাই না, তবে আমি তোমায় দেখতে চাই। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে সামলানোর ট্রাই করে, বাট কিনসাও পুরো পাগলামো করছিল। সে এবার তার বডিকে নিয়ে যাবার সময় আগের ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে তাদের ভালো খারাপ সময় ছিল। সবকিছু ভেবে এসে তাকে নিয়ে শুয়ে পড়ে। তার এবার যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে বেডে পায়। সে এবার অ্যাসিস্ট্যান্টকে সবকিছু জিজ্ঞেস করে, আর তার গ্র্যান্ডপা আর মাস্টারকে পানিশমেন্ট দিতে বলে। এরপর নিয়ানের গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে চাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন জানায়, গ্র্যান্ডমা আপনাকে দেখা করতে নিষেধ করেছে। কিনসাও তাই ওইখানে আজ যেতে পারে না। এদিকে গ্র্যান্ডমায়ের কাছে নিয়ানকে দেখানো হয়। গ্র্যান্ডমা এই সকল কিছুর জন্য নিজেকে ব্লেম দিচ্ছিল। উনি যখন তার কেয়ার করেছিল তখন নিয়ান একটু নড়ে ওঠে। দিন কাঠ হয়ে কিছু বছর পরে চলে আসে। কিনসাও তো ভাবে নিয়ান মারা গিয়েছে। এই কারণে তার গ্রেভইয়ার্ডের কাছে এসে ফ্লাওয়ার্স রাখে আর তার সাথে অনেক অনেক গল্প করে। এদিকে নিয়ানকে দেখানো হয়, যার একটি মেয়ে হয়েছিল, যার নাম অ্যান। নিয়ান তো তাকে কিন্ডারগার্টেনে পাঠাতে চাচ্ছিল। অ্যান তখন বলে, আমি কিন্ডারগার্টেনে যেতে চাই না। আমি তো মানি সেভ করতে চাই, যাতে মমের আয়গুলো ঠিক করতে পারি। এইতেই মম অ্যানকে দেখতে পারবে। নিয়ান তখন বলে, আমি এটাতে ইউজড হয়ে গেছি। অ্যান তখন বলে, ড্যাড কোথায়? উনি কেন আমাদের কেয়ার করে না? নিয়ান এবার পুরোনো কথাগুলো মনে করে, যেখানে তার মনে হতো কিনসাওয়ের জন্য তার আয়গুলো নষ্ট হয়ে গেছে। এর জন্য অ্যানকে বলে, তোমায় কতবার বলেছি তোমার ড্যাড নেই। অ্যান তখন বলে, ওকে আমি ড্যাডের কথা মেনশন করব না। নিয়ানের এবার হঠাৎ হেলথে অনেক বেশি প্রবলেম শুরু হয়ে যায়। অ্যান তখন একটি কারকে দেখতে পেয়ে হেল্পের জন্য চিৎকার করে। ওইটাতে কিনসাও ছিল, বাট সে তো চলে যায়। একটু পরে দেখানো হয় অ্যান নিয়ানকে হসপিটালে নিয়ে এসেছে। তবে ডক্টর তো এখানে তাকে পেমেন্ট করতে বলছিল, না হলে তারা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবে না। অ্যান এবার অনেক রিকোয়েস্ট করে যাতে
তারা ট্রিটমেন্ট স্টার্ট করে। সে মানির অ্যারেঞ্জ করবে। একটু পরে দেখানো হয় সে ভেজিটেবল সেল করছে, সঙ্গে আরো যতভাবে মানি আর্ন করা যায় সবকিছুই করছে। এইভাবে ঘুরতে ঘুরতে সে ওই গ্রেভইয়ার্ডের কাছে চলে আসে। এখানে সে তার মমের মতো ফটো দেখতে পায়। তার মম তো কখনোই ফটো ক্লিক করে না, এজন্য সে ওইটা নিয়ে নেয়। এরপর ওই পেন্ডেন্টটি পায়। সে এবার চিন্তা করে সেটা সেল করবে, এতে তার মমের ট্রিটমেন্ট হবে। কিনসাও এবার ওইখানে এসে কোনো কিছুই দেখতে পায় না, এর জন্য তাড়াতাড়ি করে কে এটা করেছে এটা খুঁজে বের করতে বলে। অ্যান তো খুব তাড়াতাড়ি করে আসছিল, কারণ হসপিটাল থেকে তাকে অলরেডি কল করা হয়েছে। বাট কিনসা অলরেডি তাকে ট্রেস করতে করতে চলে এসেছে। সে এবার অ্যানের থেকে ওইটা ফেরত চায়। অ্যান তখন ভাবে এটা দিলে আমার মমের ট্রিটমেন্ট হবে না, এই কারণে সেটা দিতে চায় না। কিনসাও এবার আবার ওইটা ফেরত চায়। অ্যান তখন বলে ওকে আমি দিতে পারি, তবে আমায় মানি দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে তোমার এতটা সাহস? অ্যান তখন বলে ওকে তাহলে আমি এটা ভেঙে ফেলবো। কিনসাও এবার তাকে মানি দিয়ে দিতে বলে। অ্যান এবার মানিগুলো নিতে লাগে। কিনসাও তখন ওইগুলো আগে ফেরত দিতে বলে। অ্যান পেন্ডেন্টটি দেয়, তবে ফটোটি দিতে চায় না। কিনসাও ফোর্স করে নিতে লাগলে ওইটা ছেড়ে যায়। এতে তার অ্যানের ওপরে অনেক বেশি রাগ হচ্ছিল। বাট সে বাকি ফটোটি নিয়ে ওইখান থেকে চলে যায়। তখনই নিয়ানকে বাইরে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু কিনসাও তাকে দেখতে পায় না। নিয়ানকে এই হসপিটাল থেকে তো বের করে দেওয়া হয়েছে। অ্যান তাই তাকে অন্য হসপিটালে নিয়ে যায়, তবে কোনো হসপিটালে তাকে রাখতে চাচ্ছিল না, কারণ অ্যান কিনসাওকে অফেন্ড করেছে এটা সবাই জেনে ফেলেছে। অ্যান তাই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে, যাতে কিনসাওয়ের কাছে হেল্প চাইতে পারে। কিনসাও তাকে রাস্তার মাঝে দেখে কারে নিয়ে নেয়। এরপর তার মমের কাছে ছাড়তে আসছিল। অ্যান এবার খেয়াল করে তার মমকে বের করে দেওয়া হয়েছে। সে এবার তাড়াতাড়ি তার মমের কাছে চলে আসে। কিনসাও তো চলে যাচ্ছিল, এর মধ্যেই সে নিয়ানকে দেখতে পায়। এর জন্য তাকে কোলে করে হসপিটালের ভেতরে নিয়ে আসে। তারপর ডক্টরদের দিয়ে তার ট্রিটমেন্ট করায়। একটু পরে তাদেরকে কেবিনে দেখানো হয়। কিনসাও এবার অ্যানকে ডিটেলসে সবকিছু জিজ্ঞেস করে, আর সবকিছু শোনার পরে বুঝতে পারে এটা তারই মেয়ে। সে এবার অ্যানকেও এটা বলছিল। তখনই নিয়ানের ঘুম ভাঙে। অ্যান তো তার মম জাকাতে অনেক বেশি হ্যাপি হয়। নিয়ানও তাকে হাক করে নেয়। অ্যান এবার বলে আমি ড্যাডকে পেয়ে গেছি, ড্যাড তোমার সকল পেমেন্ট ফুলফিল করে দিয়েছে। নিয়ান তখন বলে অ্যান তোমায় কতবার বলেছি তোমার ড্যাড নেই, সে অনেক আগেই মারা গিয়েছে। কিনসাও সবটা বলতে চাচ্ছিল, তবে এগুলো শোনার পরে আর কিছুই বলে না, উল্টো অ্যানকে নিয়ে বাইরে চলে আসে। এরপর বলে তোমার মমের ট্রিটমেন্ট লং টাইম ধরে চলবে, তুমি তো একা একা নিজের কেয়ার করতে পারবে না, তাই তুমি কি ড্যাডকে সেন্সটি দেবে? অ্যান তখন বলে আমি তো দিতে চাই, তবে মামিটা জানতে পারলে অনেক কষ্ট পাবে। দিন কাট হয়ে অ্যানকে নিয়ানের সঙ্গে দেখানো হয়। নিয়ানের ট্রিটমেন্টে তো অনেক মানি লাগছে, এর জন্য তার অনেক টেনশনও হচ্ছিল, তবে অ্যান জানায় সে সবটা ম্যানেজ করে নিবে। একটি মেয়ে এবার তাদের কাছে আসে। তারপরে একটি কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলে। এটাতে পার্টিসিপেট করলে নিয়ান অনেকটা মানি পাবে, এর জন্য নিয়ান অ্যাগ্রি করে। এটি একটি স্কিন কেয়ার ব্র্যান্ড ছিল, যেটাতে কিনসাওই ইনভেস্ট করেছিল, তবে সে জানতো না ওইখানে নিয়ান পার্টিসিপেট করেছে। সবাই তার ব্লাইন্ড হওয়া নিয়ে একটু মজা নেয়, সঙ্গে এসে তো সিঙ্গেল মাদারও ছিল। সবাই তাই এদেরকে হিউমিলেট করে বের করে দিচ্ছিল। তখন এখানে কিনসাও চলে আসে। অ্যান এবার বলে ড্যাড চলে এসেছে। নিয়ান তো ব্লাইন্ড ছিল, কিনসাও তাই নিজের পরিচয় অন্যভাবে দেয়। এরপর এদেরকে প্রোটেক্ট করে বাইরে নিয়ে আসে। এরপর এদেরকে বুঝিয়ে তার বাসায় নিয়ে আসে। নিয়ানের কাছে এই বাসাটি খুবই ফ্যামিলিয়ার লাগছিল, এর জন্য সে সবকিছু চেক করতে থাকে। আর এইভাবে চেক করতে করতে ওই পেন্ডেন্টটি পেয়ে যায়। সে এবার পেন্ডেন্টটি ভালোভাবে দেখছিল। এর মধ্যেই কিনসাও ভেতরে চলে আসে। নিয়ান তাই সরি বলে এটা রেখে দেয়। এরপর সে চলে যেতে লাগে। কিনসাও তখন তাকে আটকে নেয়। এরপর তার পায়ের কেয়ার করতে শুরু করে। নিয়ানের তখন পুরনো কথাগুলো মনে পড়ছিল, বাট এটা যে কিনসাও এটা তো সে জানতো না। কিনসাও এবার জিজ্ঞেস করে তোমার এক্স হাজবেন্ড কোথায়? নিয়ান তার মেনশন করতে নিষেধ করে। কিনসাও তখন বলে আমি এটা মেন করতে চাইনি, আমি শুধু একটি চান্স চাই তোমার আর অ্যানের কেয়ার করার। নিয়ান এগুলোতে একদমই ইন্টারেস্টেড ছিল না, এই কারণে রেগে চলে যায়। দিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। নিয়ান তাড়াহুড়ো করে উঠে পড়ে, কারণ অ্যানকে তো স্কুলে পাঠাতে হবে। কিনসাও এবার ভেতরে এসে বলে তোমায় চিন্তা করতে হবে না, আমি তাকে অলরেডি স্কুলে পাঠিয়ে দিয়েছি। নিয়ান এবার থ্যাঙ্কস বলে। কিনসাও এবার তাকে খাবার দেয়। নিয়ানের খাবার খেতে তো প্রবলেম হচ্ছিল, কিনসাই তাই নিজে তাকে ওইটা খাইয়ে দেয়। তার কাছে এবার অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাকচুয়ালি সে একটি মেডিসিন পেয়েছে, যেটার মাধ্যমে নিয়ানের আয়গুলো ঠিক হবে। কিনসাও তো জানতো নিয়ান এখন তাকে ডিসলাইক করে, এই কারণে সে মেডিসিনগুলো নিয়ে এসে ফেলে দেয়, কারণ সে নিয়ানকে আর হারাতে চায় না। নিয়ানের কাছে এবার কল আসে অ্যানের স্কুলে প্রবলেম হয়েছে। সে এবার তাড়াতাড়ি করে এখানে চলে আসে। অ্যানকে আগে তো এরা বলি করেছে, এবার নিয়ানকেও এরা বলি করতে শুরু করে। তখন এখানে কিনসাও আসে। তারপর এদেরকে প্রোটেক্ট করে এদের ভালোই শিক্ষা দিয়ে দেয়। এরা এখনো বুঝতে পারছিল না কিনসাও আসলে কে। কিনসাও এবার নিজের কার্ড বের করে দেয়। এরা তখন তাড়াতাড়ি করে বসে ক্ষমা চাইতে থাকে। অ্যানকে যে ছেলেটি বলি করছিল সে তো অনেক দুষ্টু ছিল, সে এবার কিনসাওকে আহত করে দেয়। একটু পরে এদেরকে বাসায় দেখানো হয়। নিয়ান এখানে কিনসাওয়ের কেয়ার করছিল।
অ্যান তখন বলে, আঙ্কেল কতটা হ্যান্ডসাম, আই উইশ এটাই যদি আমার ড্যাড হতো। কিনসাও তখন বলে, তোমার মম যখনই চাইবে তখন এটা হবে। নিয়ান এবার তাকে হোমওয়ার্ক কমপ্লিট করতে পারে, এই কারণে অ্যান চলে যায়। নিয়ান এবার কিনসাওকে থ্যাঙ্কস বলে, কিনসাও এবার তাকে কিস করে দেয়। নিয়ান তখন কোনো রেসপন্স করে না। কিনসাও তখন বলে, আমার একটি সেন্স চাই। নিয়ান তখন ভাবতে থাকে, এই কিনসাওর মতো মোটেও নয়, তাই আমার তাকে সেন্স দেওয়া উচিত। সে এবার তার সঙ্গে কোঅপারেট করে, দুজন তো অনেকটা বেশি ক্লোজ হয়ে যায়। বাট নিয়ানের তখন পুরোনো কথাগুলো মনে পড়ছিল। ওই সময় কিনসাও তো তার সঙ্গে ফোর্স করে সবকিছু করেছে। কিনসাও এটা বুঝতে পারে, এই কারণে বলে, তুমি প্যানিক করো না, আমি তোমার সঙ্গে জেন্টাল থাকবো। দুজন এবার নাইট স্পেন্ড করে ফেলে। মর্নিং এ নিয়ান ওঠার পরে বুঝতে পারে সে তো দেখতে পারছে। এর মধ্যে অ্যান দৌড়ে আসে, কারণ কিনসাও তার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। তাকে এবার সুন্দরভাবে রেডি করা হয়। নিয়ান এখন বেশ হ্যাপি ছিল। তাকে এবার এদিকে নিয়ে আসা হয়, যেখানে কিনসাও তার জন্য ওয়েট করছিল। নিয়ান এদিকে আসতেই কিনসাও তাকে ম্যারেজের জন্য প্রপোজ করে, বাট নিয়ান তাকে দেখতেই চমকে ওঠে। কিনসাও এবার বুঝতে পারে সে দেখতে পারছে, এজন্য এক্সপ্লেন করার ট্রাই করে, বাট নিয়ান অনেক বেশি ভয় পাচ্ছিল। এর জন্য তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। কিনসাও তার পিছু পিছু গিয়ে তাকে আটকানোর ট্রাই করে, তবে নিয়ান তাকে স্ল্যাপ মেরে দেয়। কিনসাও আবার তাকে এক্সপ্লেন করার ট্রাই করে। নিয়ান তখন ওই পেন্ডেন্টটি দেখতে পায়, এজন্য রেগে ওইটা নিয়ে ভেঙে ফেলে, তারপর ওইখান থেকে চলে যায়। কিনসাও এবার ওই পেন্ডেন্টের টুকরোগুলো তুলতে থাকে। এদিকে নিয়ান তো দৌড়াচ্ছিল, তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিনসাও এবার তাকে হসপিটালে নিয়ে আসে। তারপর ডক্টরকে তাকে যে কোনোভাবে সেভ করতে বলে। ডক্টর এবার বলে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিনসাও তখন তার হার্ট দিতে অ্যাগ্রি করে, কারণ এইভাবেই হয়তো সে নিয়ানকে পে করতে পারবে। কিছুদিন পরে নিয়ান ঠিক হয়ে যায়। সে এবার ডক্টরের কাছে জানতে চায় তার হার্ট ডোনারকে। ডক্টরের তো বলতে নিষেধ ছিল, এর জন্য বাহানা করে বলে না। নিয়ান তার ডোনারের ব্যাপারে তো জানতে পারেনি, এই কারণে তার জন্য মাউন্টেনে উইশ করতে আসে। আর এসে উইশটি দেখে তো পুরো অবাক, কারণ এখানে তার নামে অনেক উইশ ছিল, যেটা কিনসাও করেছিল। নিয়ান এখনো তো সবটা জানতো না, এই কারণে তার উপরে রেগে থাকে। তবে ওইখানকার ছেলেটি এবার সকল স্টোরি বলতে থাকে। নিয়ান এতে বুঝতে পারে সে কিনসাওকে ভুল বুঝেছে। কিনসাও তো কোনো কিছু জানতোই না, উল্টো তার জন্য কিনসাও তার পুরো ফ্যামিলিকে জেলে পাঠিয়েছে। সবকিছু জানার পরে নিয়ান তো পুরো ভেঙে পড়ে, তবে তার ডোনারের জন্য উইশটি কমপ্লিট করে। এরপর বাইরে এসে কিনসাওকে দেখতে পায়, তবে এটা কি সত্যিই কিনসাও, না তার কোনো ইমাজিনেশন। কোনো কিছু না দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। জানি না এটা সেকেন্ড পার্ট আছে কিনা, যদি থাকে অবশ্যই আমি নিয়ে আসবো। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।